এত পরিমাণ যে কাপ মাছ হবে আল্লাহ পাক যদি কাউকে দেয় সেটা চিন্তা করা যায় না। আপনারা দেখুন, এটা তো একটু কোনাটা শুধু অল্প একটু জায়গা নিলাম, গোটাটা জাল আছে। আমরা এই যে শিং মাছ এটাতে মাছগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে আপনাদেরকে শিং মাছের চাষবাস, বিভিন্ন সমস্যা, বিভিন্ন তথ্য আমরা দিলাম। শিং মাছের ফলো আপ শেষ, শুধু হিসাব নিকাশটা আপনাদেরকে দেব, কত মন পাইলাম, কি হলো, এটা নিয়ে পরবর্তীতে থাকতেছে। আমরা আবার নতুন করে শুরু 25 সাল, আমাদের নতুন খামারের নতুন তথ্য, নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি, কোন কোন ভুলগুলা ছিল সেগুলো আমরা রিমুভ করব। আমরা প্রিয় দর্শক আজকে কথা বলবো না, এখানে আমাদের কিছু কাপ মাছের পোনা আছে, এগুলাকে আমরা আমাদের শিং মাছের পুকুরে আমরা ছাড়তেছি। আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক। আমরা শিং মাছের পুকুরটাতে মাছ দেব, এর জন্য জানলাম আছি। আমরা সবসময় ভিন্ন কিছু ভিন্ন ভাবে রেডি থাকি, কারণ মাছ চাষ আজকে পুকুরে করলাম, কালকে এক জায়গা থেকে কিনে নিয়ে এসে দিলাম, তা নয়। আমরা শিং মাছের পুকুরটাতে মাছ দেওয়ার জন্য 2 মাস আগে আমরা কিন্তু মাছ রেডি করছি। আমরা 13 মাস ধরে মাছ বিক্রি করার জন্য রেডি করছি। আবার সেই পুকুরটাতে আমরা কাজে লাগার জন্য আমরা কিন্তু 2 মাস আগে থেকেই নিজেরা পোনা তৈরি করছি। কারণ রেডি পোনা মানুষের থেকে, অন্য চাষির থেকে কিনে যে পোনাটাতে যে লাভ হওয়া সম্ভব, সেটা কিন্তু আসলে সম্ভব নয়। তাই আমরা সবসময় মজুদ। এর আগে, এবার তো আমার 2 দিন দেরি হচ্ছে, এর আগে আমরা আমার লোকজন মাছ ধরতো, আমি ডেক্সি করে মাছ নিয়ে বসে থাকতাম, যে মাছ ধরা হবে আমি ছাড়ে দেবো, কারণ একদিনও আমরা পুকুর ফেলে রাখি না। প্রিয় দর্শক, আমাদের এত পরিমাণ মাছ হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেটা আমরা আশা করছিলাম তার চাইতেও বেশি দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এত পরিমাণ পোনা হয়েছে, আমরা ধানের জমিগুলাতে দেওয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে পরিমাণ পোনা আছে, আমরা মোটামুটি 7-8 বার আমরা ওই পুকুরে দিছি। যে মাছটা দিছি, যদি আল্লাহ চাই, যদি হয়, বেশি টাকা বেচার দরকার নেই। একটা করে মাছ যদি আমরা 10 টাকা বেচে খাইতে পারি আলহামদুলিল্লাহ, খরচ বরচ বাদ দিয়ে, তাহলে আনাপ ইনশাল্লাহ। আমরা খুবই মাছ পাইছি, যেটা আমরা এই মাত্র 15-16 শতক জায়গাতে এত পরিমাণ যে কাপ মাছ হবে আল্লাহ পাক যদি কাউকে দেয় সেটা চিন্তা করা যায় না। আপনারা দেখুন, এটা তো একটু কোনাটা শুধু অল্প একটু জায়গা নিলাম, গোটাটা জাল আছে আলহামদুলিল্লাহ, শুধু উপর থেকে টানে নিছি। আরো কি পরিমাণ মাছ হবে সেটা আপনারা আমাদের সঙ্গে থাকলে বুঝবেন। মাছগুলো সুস্থ, সুন্দর, সবল আছে। এভাবে আমরা দেখছি দেখছি, খুবই পরিশ্রম হচ্ছে কয়েকদিন থেকে মাছ ধরে এই মাঠের ভিতর দিয়ে, আসলে আল দিয়ে আমাদের পুকুরগুলাতে চলাচলের খুব একটা ভালো জায়গা নাই। তারপরে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অনেক ভুল ছিল, সে ভুলগুলা দীর্ঘ 4 বছর ধরে আমরা সংশোধন করছি। আসলে নিজেরা মাছ তৈরি সম্বন্ধে কিছু অভিজ্ঞতা অর্জন করছি, মাছ বিক্রি সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করছি, মাছ লালন পালন সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতেছি। আরো কিছু ঘাটতি আছে, কিন্তু আমাদের দেশের চাষিরা আমাদের একটা ভিডিও দেখেন, দেখে মনে করেন আমি কাল থেকে মাছ চাষি হয়ে যাবো, রুবেল ভাই পোনা দেন। এটা কখনোই সম্ভব নয়। আসলে গল্পটার শেষটা আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাই, যে আপনার পরিকল্পনা, আপনার মেধাশক্তি, আপনার পরিশ্রম, আপনার টেকনোলজি যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু সম্ভব মাছ চাষে লাভ করা। আমরা এই যে শিং মাছ এটাতে মাছগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে আবার দিচ্ছি। আবার মানে মোটামুটি 4-5 ঘন্টা ধরে শুধু মাছ দিয়ে দিছি, যেটা আমরা কোনো সময় আশা করি নাই যে এতটুকু জায়গাতে 1 হাঁটা পানিতে আল্লাহ পাক এতগুলা মাছ আমাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমরা এই মাছবাড়ি থেকে জনকল্যাণে কাজ করার স্বপ্ন দেখি, সেটা কিন্তু আল্লাহ নিয়ামত নেই, কারো ডোনার হয়ে, কারো অর্থ নিয়ে নয়। আমরা বিভিন্ন কৃষিগুলা বিভিন্ন ভাবে দিন রাত পরিশ্রম করে, আবারও বলতেছি, শুধু আমি দিনে পরিশ্রম করি না, রাতেও পরিশ্রম করি। আমার পরিশ্রমের ফসল আল্লাহ পাক দেয়, আপনারা দেখেন। এবং আপনারা আমার দোয়া করেন, যারা আমার দোয়া করেন আসলে তারাও এই কৃষি ফার্মের অংশীদার। তারা আমাদের আসলে দর্শক নয়, আমাদের একটা পরিবারের। আমরা মনে করি যে আপনাদেরই কৃষি ফার্ম মাছবাড়ি, কারণ আপনাদের ভালোবাসা না পালে হয়তো আমি রুবেল এত দূর যাইতে পারতাম না। আপনারা এমন ভাবে আমাকে উৎসাহ দেন, মনে হয় যে আমি আসলে আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমরা যেহেতু এই কৃষি ফার্ম জনকল্যাণে করি, জনগণের উপকারের স্বার্থে করি, আপনারাও যেন, আমি আল্লাহর কাছে বলতেছি, আপনারাও যেন তার অংশীদার হন। এবং আমাদের ভুল ত্রুটিগুলা আপনারা বলবেন। আমরা মাছ কিন্তু ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা পোনা বেচতে পারতাম, কিন্তু আমি কাউকে দেই না, কারণ আপনাদের কাছে কোনো পণ্য যখন বেচা কিনা করব, তখন আমার প্রতি একটা থাকবে। আমি মাছগুলা নিয়ে যাচ্ছি নিজে বিভিন্ন ভাবে
সুন্দরভাবে দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, কি পরিমাণ মাছ দিচ্ছি এটা তো দেখতেছেন, আরো ধরা আছে। আলহামদুলিল্লাহ, আমরা কাপ মাছটা এত পরিমাণ উৎপাদন হয়েছিল যেটা আমরা আসলে চিন্তাও করতে পারি না। আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। আসলে একটাতে লস একটাতে লাভ, আমরা যদি একটা নিয়ে বসে থাকি তাহলে চলতে পারবো না। আমাদের মাছ বাড়িতে আমরা সবসময় করি কি, রিকভারি, যদি কোনোটাতে লস হয় আরো আমরা মাছে জোর দেই। আমরা সামনেবার শুধু 4,000 টাকার মাছ এই পুকুরটাতে বেচছিলাম, আপনারা অবগত আছেন। কিন্তু এবার তো আল্লাহ রহমত 7-8 লক্ষ টাকা বিক্রি হয়েছে। এবার আরো স্বপ্ন দেখতেছি আরো বেশি কিভাবে করা যাবে। আমাদের কি ভুল ভ্রান্তি গুলো ছিল, পুকুরটাকে আমরা সুন্দরভাবে নেটিং সেলাই এবং খুব সুন্দর করে পানি দিচ্ছি 2 দিন ধরে। আজকে মাছটা শিফট করছি, ওখানে প্রচুর পরিমাণ মাছ হওয়ার কারণে আমাদের মাছের একটু ঝামেলা হতে পারে এই ভয়ে। প্রচুর তাপমাত্রা, তারপরেও আমরা মাছ দিচ্ছি, মোটর চালাচ্ছি। আমরা প্রিয় দর্শক আবার এই কাপ মাছের আপডেট দীর্ঘদিন ধরে যেন আপনাদের সাথে দিতে পারি। যারা আমরা কাপ মাছ চাষি, আমরা বিভিন্ন মাছগুলা বিভিন্ন ভাবে আসলে কোনটা লাভজনক বেশি এটাকে খুঁজে আমরা চেষ্টা করতেছি। আসলে আমরা মাছ চাষে লাভ কিভাবে যাব। কাপ মাছ দেওয়ার পিছনে কারণ এই বছর আমরা রেডি তৈরি ফিট খেলাবো। আসলে বাজার থেকে যে কিনা 2800, 2700, 2500, 2300 টাকার বস্তা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানের এই ফিট খেলে আমাদের দেখা যায় যে আমাদের যেটা লাভ হয়, মাছের যে দাম সেটা চাষি পায় না। আমরা এবারকে অন্য এক ভিন্ন কৌশল ব্যবহার করে মাছ চাষের দিকে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সর্বোচ্চ একটা মাছ চাষের বাংলাদেশের সঠিক ফর্মুলায় যাওয়ার তৌফিক দেয়। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।